আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মসজিদের জন্য 10 লাখ টাকা দিলাম বা দিচ্ছে আমার ছেলে। দোয়া করেন, আপনারা চাইলে আগামী নির্বাচনে আমার ছেলে এখান থেকে নির্বাচন করবে, এমপি নির্বাচন করবে। বাবা বাবা কঠিন জিনিস। বাবা শিক্ষক মানুষ ছিলেন, কিন্তু বাবার নৈতিকতা কতটুকু ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। বাবা ছেলে এখন মন্ত্রী, কয়েকটা মন্ত্রণালয় মানে সামলাচ্ছে। বাবা ছেলে এখন হেলিকপ্টারে করে উত্তরবঙ্গে কম্বল দিতে যাচ্ছে। বাবা ছেলে লাল গালিচাই করে উঠে মানে ময়লা পরিষ্কার করার জন্য মানে মেশিনে হাত দিতে যাচ্ছে। এই বাবার ছেলে যখন এত পাওয়ারফুল, এত ক্ষমতাধর, এত মানে সম্মানী, এত মর্যাদাবান, তো বাবা তো একটু এদিক ওদিক করবেই, এটা স্বাভাবিক। আপনারা বিগত শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে অন্যায় তেমন শুনেছেন। যা করে ওই মন্ত্রী মিনিস্টার, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়। চলে যাওয়ার পরে জানা যায় তা শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক। স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পিয়ন মোয়াজ্জেম হোসেনও মনে হয় ওরকম কাওয়াই নিয়েছে, লুটেপুটে নিয়েছে। তার বিরুদ্ধে এলিগেশন আসছে, তাকে অব্যাহতি দিতে বাধ্য হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়েছে। এখন সংবাদ যেটা পাইলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে। এখন এটা প্রচার করেছে কে? আল জাজিরার কাতার ভিত্তিক সাংবাদিক জুলকার নাইম শায়ের। তিনি এটা প্রকাশ করেছেন এবং তিনি এটা একেবারে তার ফেসবুক স্ট্যাটাস, ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে একবার লাইসেন্সের একটা ছবি দিয়ে দিয়েছে। পরবর্তীতে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ফোন দিয়েছেন। তিনি বলছেন, আমি এই বিষয়টা জানি না, আপনাকে পরে জানাচ্ছি। পরে খোঁজখবর নিয়ে দেখে তার বাপ লাইসেন্স করেছে এবং সে বলছে হ্যাঁ লাইসেন্স করেছে, কিন্তু আমার বাবাকে জনৈক এক ঠিকাদার প্ররোচিত করে, জনৈক এক ঠিকাদার প্ররোচিত করে আপনার মনে করেন এই লাইসেন্স করাইছে। প্ররোচিত করে নাই রে ভাই, ওটা নিজে নিজেই করছে। একজন শিক্ষক মানুষ, তাকে লোক প্ররোচিত করে, কি শিক্ষা দিছে? যাই হোক, সেটা প্ররোচিত করলো। তা ছেলের সাথে আলাপ না করে এরকম একটা কাজ করলো যে আমার ছেলে স্থানীয় মন্ত্রী, তার সাথে আলাপ না করে বাপ এরকম একটা কাজ করলো, এটাও বিশ্বাস করতে হবে। কারণ এখন ক্ষমতায় না রে ভাই, ক্ষমতায় যারা থাকে তাদেরকে দুদক দেখে না। তাহলে এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি দিত না। এপিএস মোয়াজ্জেমকে দুদক অনুসন্ধান করে সত্যতা যাচাই করে প্রমাণাদি নিয়ে তাকে গ্রেপ্তার করত। এবং এপিএস মোয়াজ্জেম যে টাকা খেয়েছে তার নিজের যোগ্যতায় খেয়েছে, খাই নাই। সেখানে অবশ্যই আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ইন্ধন আছে বা সজীব ভুঁইয়ার সেখানে ইনভলভমেন্ট আছে, তার এই দুর্বলতা আছে। এটা আপনারা বিশ্বাস করেন না করে, এভাবে সব থলের বেড়াল বের হয়ে যাবে। ওইরকম কত লাইসেন্স, কত টাকা, কত জমি, কত বাড়ি, কত গাড়ি, কত জায়গা থেকে পাওয়া যাবে, ওয়েট অ্যান্ড সি। কারণ 200 টাকার কম্বল দিতে 34,000 টাকা, 32,000 টাকা পার কম্বলে খরচ হয়। সেই ব্যক্তি হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপরে বলা লাগে তার নৈতিকতা নিয়ে আর কোনো কিছু। এরপরেও যারা নীতিবান বলে তাদেরই তো নীতি থাকার কথা নয়। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।